আজকে আমাদের আমের আচার দেওয়া হবে। তো আমের আচার কিভাবে দেওয়া হয় না হয় তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের হচ্ছে প্রচুর ডিব্বা বইরা আম আছে, তো শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের আজকে আমের আচার দেওয়া হবে। আমরা কিছু আমের আচার দিব, তাই আম কিনে নিয়ে আসলাম। আম নিয়ে আসার পরে এখন কাটবো। কাটার পরে রোদ্রে, যে এখন টুকরা টুকরা করা হয়েছে, তারপরে রোদ্রে শুকাবো। এখন কাটার পর ধুয়ে তারপরে লবণ দিয়ে 3-4 দিন শুকানো হবে। লবণ দিয়ে তারপরে 3-4 দিন শুকানো হবে। শুকানোর পরে তারপরে রসুন, সরিষা বেটে তারপরে দেওয়া হবে। দেওয়ার পরে আরও 2-1 দিন শুকাবো। তারপরে যে রোদ্রে দিয়া শুকানো হচ্ছে, তারপরে শুকানোর পরে পাঁচফোড়ন, শুকনা মরিচ ভেজে নেওয়ার পরে তারপরে ব্লেন্ডারও ফাঁকি করা যায়, পাটায়ও বেটে নেওয়া যায়, যার যেমন সুবিধা। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে আমগুলি হচ্ছে ভালো করে ওই যে মশলা দিয়ে, তাহলে তো বললোই আগে। তারপরে যেগুলি ভেজে নেওয়া হচ্ছে, ভেজে নেওয়ার পরে ফাঁকি করা হবে। হ্যাঁ, এখানে পাঁচফোড়ন, তারপরে শুকনা মরিচ, এগুলি হচ্ছে এখন যে এখন পাটায় বেটে নেওয়া হচ্ছে। তারপরে তো এগুলি হচ্ছে ফার্স্টে তো লাল মরিচ এগুলি হচ্ছে সব এখন হচ্ছে গুঁড়া করা এখন হচ্ছে আমের সাথে হচ্ছে এগুলিকে মিক্স করা হবে। তারপরে এগুলি ফাঁকি করে তারপরে আমের সাথে মিশাইয়া তারপরে সব কিছু মেখে মিশাইয়া এই যে এখন বয়মে ভরা হচ্ছে। বয়মে ভরে তারপরে সরিষার তেল আচারে দিয়ে তারপরে রোদ্রে শুকাবো। এই যে সব ভরা হয়ে গেছে। 1-2 দিন পরে তেল দেওয়া হচ্ছে। তারপরে 1-2 দিন পর পরে রোদ্রে দিলে আচারগুলি ভালো থাকে, নষ্ট হয় না। তাই আমরা 1-2 দিন পর পর রোদ্রে দেই। তারপরে খাওয়ার সময় যার যখন ভালো লাগবে তখনই খাবে, আচার হ্যাঁ, দিয়ে, ভাত আর দিয়ে। আমাদের আচার কিন্তু অনেক আচার দেওয়া হয়েছে, আমাদের ঘরে অনেক আচার লাগে। তো এরকম থেকে আরেকটা আচারও হচ্ছে ফ্রিজে, সেটা হচ্ছে বোম্বা মরিচের আচার। যাই হোক, তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।